প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদ আছো এবং সুস্থ আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। তো আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের যে সপ্তম অধ্যায় নগ্নবীজি এবং আবৃত্তিবীজি, নগ্নবীজি এবং আবৃত্তিবীজি অধ্যায় থেকে। গত ক্লাসগুলোতে আমরা নগ্নবীজি এবং আবৃত্তিবীজির যে নগ্নবীজি, সেই নগ্নবীজির বৈশিষ্ট্য এবং নগ্নবীজির যে জেনাস উদ্ভিদ, সেই জেনাস উদ্ভিদ, সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাসের জনন, সাইকাসের বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আবৃত্তিবীজি উদ্ভিদ নিয়ে। আবৃত্তিবীজি, তো কথাটাই হচ্ছে আবৃত্তি মানে কি? আবৃত করে রাখা, বীজকে আবৃত করে রাখে, সেই বীজকে বলা হচ্ছে আবৃত্তিবীজি। আমরা যেমন আম, জাম, কাঁঠাল, এছাড়া ধান, এছাড়া গম, ভুট্টা এবং চীনাবাদাম, নানান প্রকার ইত্যাদি, আমরা এই ফলগুলো সাধারণত দেখে থাকি, ফল বা সবজিগুলো সাধারণত দেখে থাকি। এগুলোর বীজগুলো সাধারণত কি থাকে? একটু আবৃত অবস্থায় থাকে, অর্থাৎ এগুলোর বীজ থাকে কি? আবৃত অবস্থায়। এদেরকে বলা হচ্ছে আবৃত্তিবীজি বা বীজটাকে ঢাকা থাকে। তো আবৃত্তিবীজি শব্দটি ইংরেজি শব্দ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এই অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে আবৃত্তিবীজি। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। এই অ্যাঞ্জিওস্পার্ম দুটি গ্রিক শব্দ অ্যাঞ্জিওন এবং স্পার্মস থেকে উৎপত্তি। অ্যাঞ্জিওন স্পার্মস। অ্যাঞ্জিওন হচ্ছে ভেসেল, অ্যাঞ্জিওস দুটি শব্দ, ভেসেল এবং হচ্ছে ভেসেল অর্থাৎ পাত্র, সিড বা বীজ। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম দুটি গ্রিক শব্দ, অ্যাঞ্জিওন এবং অর্থ ভেসেল বা পাত্র, এবং স্পার্মস অর্থাৎ সিড বা বীজ। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম যদি আমরা অ্যাঞ্জিওস্পার্মকে ভাঙি, তাহলে আমরা বলতে পারি যে পাত্রের মধ্যে আবৃত যে বীজ, পাত্রের মধ্যে আবৃত যে বীজ, তাকে বলা হচ্ছে আবৃতবীজি। অর্থাৎ পাত্রের মধ্যে যে বীজ থাকায় বলা হচ্ছে কি? আবৃতবীজ। অর্থাৎ একটা আবরণের মধ্যে যে বীজ থাকে, এই বলা হচ্ছে আবৃতবীজি। অর্থাৎ যে সকল সপুষ্পক অর্থাৎ ফুল আছে, সপুষ্পক উদ্ভিদের ফল ও বীজ সৃষ্টি হয় এবং গর্ভাশয় থাকায় বীজ আবৃত অবস্থায় থাকে, তাকে বলা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। অর্থাৎ যে সকল সপুষ্পক উদ্ভিদের ফল ও বীজ সৃষ্টি হয় এবং গর্ভাশয় থাকায় বীজ ফলে আবৃত থাকে, তাকে বলা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। এই আবৃতবীজি উদ্ভিদের পৃথিবীতে প্রায় 300টি গোত্রের
12,000টি গণের 2,86,000টি প্রজাতি বিদ্যমান। পৃথিবীতে প্রায় 300টি গণের 300টি গোত্রের 12,000 গণের 2,86,000 প্রজাতি, প্রায় আবৃত্তি বিস্তৃত কি প্রায় 300টি গোত্রের 12,000টি গণের 2,86,000টি প্রজাতি রয়েছে। এদের আবির্ভাব ঘটে থাকে 13 প্রায় ধরা হয় এদের আধিপত্য, এদের যে আবির্ভাব হয়েছে প্রায় 13 কোটি বছর পূর্বে। 13 কোটি বছর পূর্বে ক্রিটেসিয়াম যুগে 13 কোটি বছর, 13 কোটি, এই 13 কোটি বছর পূর্বে ক্রিটেসিয়াম যুগে এদের আবির্ভাব ঘটেছে। অর্থাৎ 13 কোটি বছর পূর্বে ক্রিটেসিয়াম যুগে এই অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটেছে। তাহলে আমরা বলতে পারি যে আবৃতবীজ হচ্ছে যে সকল সপুষ্পক উদ্ভিদের ফল ও বীজ সৃষ্টি হয় এবং গর্ভাশয় থাকায় বীজ ফলে আবৃত অবস্থায় থাকে, তাকে বলা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মকে দুটি গ্রিক শব্দ অ্যাঞ্জিয়ন, যাকে বলা হয় ভেসেল বা পাত্র, এবং স্পার্মস অর্থাৎ সিড বা বীজ, এই দুটি গ্রিক শব্দের মাধ্যমে উৎপত্তি হয়েছে অ্যাঞ্জিওস্পার্ম। এই অ্যাঞ্জিওস্পার্ম প্রায় 13 কোটি বছর পূর্বে ক্রিটেসিয়াম যুগে এদের আবির্ভাব ঘটেছে। পৃথিবীতে প্রায় এখন 300টি গোত্রের 12,000টি গণের 2,86,000 প্রজাতি, প্রায় এতগুলো প্রজাতি বর্তমানে আবৃতবীজী উদ্ভিদ রয়েছে। 300টি গোত্রের 12,000টি গণে 2,86,000টি প্রজাতি বর্তমান পৃথিবীতে আবৃতবীজী রয়েছে। এই হলো আবৃতবীজী। তো আবৃতবীজীকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এক মনোকটিলিডনি, ডাইকটিলিডনি, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ বীজে একটি মাত্র বীজপত্র থাকলে তাকে বলা হয় একবীজপত্রী, যেমন ধান, গম। আর বীজে যদি দুটি বীজপত্র থাকে তাহলে বলা হচ্ছে দ্বিবীজপত্রী, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তো এই আবৃতবীজীকে আবার দুটি বিভাগে ভাগ করা হয়েছে, কি একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো এখন আমরা আলোচনা করব এই আবৃতবীজীর হচ্ছে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এদের বৈশিষ্ট্য প্রথমে বলা যায় যে এরা স্পোরোফাইটিক, অর্থাৎ ডিপ্লয়েড ধরনের স্পোরোফাইটিক এবং এরা উন্নত প্রকৃতির, অর্থাৎ এদের উদ্ভিদের মধ্যে একটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন, উন্নত প্রকৃতির। এরপর আছে এদের কি মূল কাণ্ড পাতায় বিভক্ত, এরা মূল কাণ্ড পাতায় বিভক্ত এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত এবং ফুল, ফল, বীজ নিয়ে গঠিত, এবং এদের ভাস্কুলার উন্নত ধরনের পরিবহন টিস্যু বিদ্যমান, উন্নত
ভাস্কুলার টিস্যু বিদ্যমান। উন্নত ধরনের ভাস্কুলার টিস্যু বিদ্যমান, অর্থাৎ এদের আমরা দেখেছিলাম যে আমরা এর আগে বৈশিষ্ট্য দেখেছিলাম যে এই জাইলেমে ভেসেল থাকে না এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। এটা কি প্রায় অনুন্নত বৈশিষ্ট্য, এটা কি অনুন্নত বৈশিষ্ট্য। কিন্তু উন্নত ভাস্কুলার টিস্যুতে এদের জাইলেমে ভেসেল বিদ্যমান এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ বিদ্যমান। জাইলেমে ভেসেল আছে এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ আছে, সেজন্য এদেরকে বলা হচ্ছে উন্নত ধরনের কি পরিবহন টিস্যু বিদ্যমান। উন্নত ধরনের পরিবহন টিস্যু কি উন্নত মানে উন্নত ভাস্কুলার টিস্যু বিদ্যমান, অর্থাৎ উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান। এরপর হচ্ছে এদের গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমণ্ডল নিয়ে গঠিত। এদের গর্ভকেশর, এদের যে গর্ভকেশর, এই গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড এগুলো নিয়ে গঠিত হচ্ছে গর্ভকেশর। তাহলে গর্ভকেশর, গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড এই তিনটি অংশ নিয়ে গঠিত হচ্ছে গর্ভকেশর। এবং গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। এদের যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়টি কি আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। এদের গর্ভাশয়টি আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ, গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। এবং এদের ডিম্ব গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, ডিম্ব সৃষ্টি হয় গর্ভাশয়ের অভ্যন্তরে। এদের ডিম্ব, এই ডিম্বকটি, এদের ডিম্ব সাধারণত গর্ভাশয়ে, এদের ডিম্বকটি গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, ডিম্বকটি গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়। আমরা নগ্নবীজিতে দেখেছিলাম যে এদের গর্ভাশয় না থাকার কারণে ডিম্বকটি বাহিরে উন্মুক্ত থাকে, ডিম্বকটি বাহিরে উন্মুক্ত থাকে। কিন্তু আবৃতবীজ উদ্ভিদে গর্ভাশয় থাকায় এই ডিম্বকটি গর্ভাশয়ের কি অভ্যন্তরে সৃষ্টি হয়। ফলে গর্ভধারণের পরে এই ডিম্বকটি বীজে পরিণত হয়, ফলে গর্ভধারণের পরে ডিম্বকটি বীজে পরিণত হয়, যার ফলে এই বীজটি কি থাকে আবৃত থাকে, ফলের দ্বারা আবৃত থাকে, বীজটি ফল দ্বারা আবৃত থাকে। এবং এদের দ্বিনিষেক ঘটে, এদের দ্বিনিষেক ঘটে। অর্থাৎ দুইবার নিষেক সম্পূর্ণ, এদের দুইবার নিষেক সম্পূর্ণ হয়। একটা প্রথমে নিউক্লিয়াস, এর প্রথমে এদের গৌণ নিউক্লিয়াসের সাথে মিলন ঘটে, যার ফলে এদেরকে ট্রিপ্লয়েড বলা হয়। এদের শস্য ট্রিপ্লয়েড ধরনের, শস্য ট্রিপ্লয়েড ধরনের। শস্য ট্রিপ্লয়েড ধরনের। এদের দ্বিনিষেক ঘটে, ফলে এদের যে শস্য, অর্থাৎ এদের শস্য ট্রিপ্লয়েড ধরনের। এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, যেটা ঠিক একটি উন্নত বৈশিষ্ট্য। অর্থাৎ আর্কিগোনিয়াম হয় একটা অনুন্নত বৈশিষ্ট্য, আর্কিগোনিয়াম সৃষ্টি একটা অনুন্নত বৈশিষ্ট্য। যেহেতু এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না, সেহেতু আমরা প্রথমে বলছি এটা কি উন্নত, এরা কি উন্নত ধরনের। প্রথমে আমরা বলছি এরা উন্নত প্রকৃতির উদ্ভিদ, উন্নত প্রকৃতির উদ্ভিদ। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে, বীজে একটি বা দুটি বীজপত্র থাকে, একটি বা দুটি বীজপত্র থাকে।
তো এই একটি বা দুটি বীজপত্র থাকার জন্য, একটি বীজপত্র থাকলে একবীজপত্রী, দুটি বীজপত্র থাকলে বলা হচ্ছে দ্বিবীজপত্রী। তো এদের গ্যামেটোফাইটিক দশা খুব সংক্ষিপ্ত। এদের গ্যামেটোফাইটিক খুব সংক্ষিপ্ত। এদের যে গ্যামেটোফাইটিক খুব সংক্ষিপ্ত। এবং এদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। এদের জনুক্রম সুস্পষ্ট। এদের জনুক্রমটি সুস্পষ্ট ধরনের, অর্থাৎ সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। তো এই হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্য, এই আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে আমরা প্রথমে কি আমরা দেখতে পাচ্ছি যেখানে এই উদ্ভিদটা সাধারণত স্পোরোফাইটিক এবং উন্নত প্রকৃতির। এই উদ্ভিদটা সাধারণত উন্নত প্রকৃতির, যাতে এদের মধ্যে বিভিন্ন উন্নত যে বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদের মধ্যে আবৃতবীজী সবচেয়ে উন্নত প্রকৃতির। এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। এদের মূল কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় এবং এদের ফুল, ফল ও বীজ নিয়ে এরা গঠিত। ফুল হয়, বীজ হয়, ফল হয়। এদের ফুল হয়, ফল হয় এবং বীজ হয়। তো এরপর আমরা আসি উন্নত ভাস্কুলার টিস্যু বিদ্যমান। আমরা বলেছিলাম যে উন্নত পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডিল বিদ্যমান, অর্থাৎ জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ বিদ্যমান। এবং গর্ভাশয়, এদের গর্ভাশয়টি কি গর্ভমুণ্ড। এদের গর্ভকেশরটি গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড। গর্ভকেশরটি গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড নিয়ে, অর্থাৎ গর্ভকেশর বলতে পুং স্ত্রী স্তবকটি গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ড নিয়ে গঠিত। যার ফলে এদের গর্ভাশয় থাকে এবং গর্ভাশয় থাকার কারণে কি এদের যে বীজ, সেই বীজটি ফলে দ্বারা আবৃত থাকে, অর্থাৎ গর্ভাশয় দ্বারা আবৃত থাকে। এজন্য আবৃতবীজী উদ্ভিদ বলা হয়। এবং এদের গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ। এদের গর্ভাশয় কি আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। এদের গর্ভাশয়টি আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে থাকে। ডিম্বক কি থাকে কি গর্ভাশয়ের অভ্যন্তরে, একটা গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বক। এই ডিম্বকটি যখন আবার নিষেক সম্পূর্ণ হওয়ার পরে এই ডিম্বকটি বীজে পরিণত হয়। ফলে গর্ভাশয় দ্বারা উপরে একটা একটা আবরণ সৃষ্টি হয়। এই আবরণটাই পরবর্তীতে কি হয়, এই আবরণটাই পরবর্তীতে ফলে পরিণত হয়, যার ফলে কি বীজটি ভিতরে আবৃত অবস্থায় থাকে। এবং এদের দ্বিনিষেক ঘটে এবং এদের শস্য ট্রিপ্লয়েড ধরনের। এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আর্কিগোনিয়াম একটি অনুন্নত বৈশিষ্ট্য, যেহেতু এরা উন্নত সেহেতু এদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। কখনোই আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে, যার ফলে এদেরকে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী দুটি ভাগে ভাগ করা হয়েছে। এদের গ্যামেটোফাইটিক দশা খুবই সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। তো এই হলো অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবৃতবীজী উদ্ভিদের যে দুটি গোত্র সম্পর্কে, একবীজপত্রী উদ্ভিদের এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি গোত্র সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে নগ্নবীজী অর্থাৎ জিমনোস্পার্ম এবং আবৃতবীজী অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্ম। এই জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের যে পার্থক্যটি, এই পার্থক্যটি অবশ্যই তোমরা বাসায় বসে ছক আকারে লিখে পড়ে মুখস্থ করে এই ছকটা যেটা লিখবে বাসায়, এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো ভালো থাকো, আজ এ পর্যন্তই। নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।